সকলে একসাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে প্রাণ করে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইস্তিগফারের ফজিলত এবং গুরুত্ব। তওবা ইস্তিগফারের ফজিলত এবং তার গুরুত্ব। প্রথমেই আমরা জেনে নেই, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তওবা সম্পর্কে। আমরা জেনেছিলাম তওবার শাব্দিক অর্থ হচ্ছে আর-রুজুউ, ফিরে আসা। অর্থাৎ আমি যে গুনাহ করেছি ওই গুনাহ থেকে ফিরে আসলাম, আর ওই গুনাহ আমি করব না, এটাকে বলা হয় তওবা। ইস্তিগফার, ইস্তিগফারের শাব্দিক অর্থ হচ্ছে তলাবুল মাগফিরা, ক্ষমা চাওয়া। তওবা এবং ইস্তিগফার এই দুইটি শব্দ এমন একটি শব্দ যেই দুইটি শব্দের সাথে আমাদের গুনাহের সম্পর্ক রয়েছে। মানুষ যদি অন্যায় করে তখন তাকে বলা হয় তুমি ক্ষমা চাও। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হুকুম দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের মধ্যে সমস্ত নাজ নিয়ামত তুমি ভোগ করতে পারবা, কিন্তু একটি নির্দিষ্ট গাছ, ওই গাছের কাছে তোমরা যেতে পারবা না। আদম আলাইহিস সালাম সেখানে গিয়েছিলেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার ব্যাপারটি এনেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি দুই অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাক তাদের উপরে আযাব দেয় না। কয় অবস্থা থাকলে? দুই অবস্থা। এক নাম্বার, যদি তাদের কাছে নবী জীবিত থাকে, নবী এখনো জীবিত আছে কিন্তু এলাকার লোক তার উপরে ঈমান আনতেছে না, তার উপরে মানুষ বিশ্বাস করতেছে না, তবু আল্লাহ পাক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদের কারণে আল্লাহ পাক ওই জাতিকে একেবারে ধ্বংস করে দেয় না, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, এলাকার লোকেরা অন্যায় করে কিন্তু তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওই এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করে না, আযাব দেয় না, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের দাওয়াত যখন আল্লাহর নবী দিতে থাকলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত দিয়ে যখন আল্লাহর নবী মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদ রিসালাত আখিরাত পরকালের দাওয়াত দিচ্ছিলেন, ওই এলাকার লোকেরা তারা বলতে লাগলো, ক্বাদ সামি'না, আমরা শুনলাম, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা যদি চাই তোমার মতো এরকম বানায় বানায় কোরআনে কারীমের আয়াত বলতে পারবো, বলেন নাউযুবিল্লাহ। এরা মনে করতেছে আল্লাহ রাসূল যে কোরআনে কারীমের আয়াত দিয়ে তাদেরকে পরকালের ব্যাপারে ভয় দেখাচ্ছেন, এটা তিনি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলতেছেন। আল্লাহ রাসূল কি নিজে বানিয়ে বলছেন নাকি আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসছে সেটা বলেছেন? আল্লাহর পক্ষ থেকে। কাফেররা মনে করছে এরকম সুন্দর সুন্দর কথা আমরাও বলতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা একমাত্র পূর্ববর্তীদের গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়, পরকালীন জীবন ব্যবস্থা। এরকম অনেক মানুষ দাদাদের কাছ থেকে আমরা গল্প শুনছিলাম, তো কাফেররা ঠাট্টা করতে লাগবে। আল্লাহর নবী বলতেছে যদি ঈমান না আনো তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, আর এরা বলতেছে এই সমস্ত কিচ্ছা কাহিনী আমরা দাদাদের কাছ থেকে শুনছি, বলেন নাউযুবিল্লাহ। এরপরে চূড়ান্ত পর্যায়ে তারা বলতে লাগলো, ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক। আয় আল্লাহ তাআলা, কোরআনে কারীম যদি তোমার পক্ষ থেকে সত্য সত্য হয়ে থাকে, তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি মেরে আমাদেরকে ধ্বংস করে দাও। কাফেররা বলতেছে, আল্লাহ এই কোরআন যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, এই কোরআন তো আমরা মানতেছি না, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তার আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও। আবিতিনা বিআযাবিন আলীম, অথবা কোন যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে দিয়ে দাও। এইভাবে তারা আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা করতেছে। তুমি তো বলতেছো পরকাল আছে, আখিরাতের শাস্তি আছে, ইসলাম যদি না মানো তোমাদের উপর শাস্তি আসবে, এই যে দাওয়াতগুলি দিতেছো আমরা তো তোমার কথা মানতেছি না, তো শাস্তি আসে না কেন? মানে তারা চাইতেছে শাস্তি নিয়ে আসতে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কাফেররা তোমার দাওয়াত মানতেছে না, এরপরে তারা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে পাথরের বৃষ্টি চাইতেছে, অথবা তোমার কাছে বড় ধরনের শাস্তি চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এত সত্ত্বেও কেন আল্লাহ পাক তাদের উপরে আযাব দিচ্ছেন না, গজব দিচ্ছেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, এই সমস্ত কাফের বেঈমান তোমার কাছে বারবার শাস্তি চাইতেছে, তোমার হুকুম অমান্য করতেছে, আমি তো তাদেরকে শাস্তি দিতে পারি, অথবা আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা ফীহিম, যেহেতু তুমি এখনো তাদের মাঝে রয়েছো, তোমার খাতিরে তোমার সম্মানের কারণে আমি ওই লোকদেরকে শাস্তি দেই না, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জীবন্ত থাকা অবস্থায় ওই এলাকার লোকদেরকে শাস্তি দেয় না, বলেন সুবহানাল্লাহ। রাসূলের সম্মানে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছেন না। 2 নম্বর আল্লাহ পাক কারণ বলেছেন শাস্তি না দেওয়ার, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে শাস্তি দেন না যারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার যেই উম্মত পাঠ করবে, যেই লোকেরা পাঠ করবে, আল্লাহ পাক ওই এলাকার লোকদেরকে শাস্তি দিবেন না, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে মানুষ নিজের জীবনে আবশ্যক করে নেবে ইস্তিগফার পাঠ করাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের সংকীর্ণতা থেকে, সমস্ত রকমের ঝামেলা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। যাদের জীবনে নিজের জন্য আবশ্যক করে নেবে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সদা সর্বদাই আস্তাগফিরুল্লাহ পড়ে। কি পড়ে? সবাই বলেন কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যারা নিজেদের জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলার নবী বলেছেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সব সময় ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শুধু আল্লাহ পাক তাকে ঝামেলা থেকে মুক্তি দিবেন তাই নয়, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর মানুষের জীবনে যত টেনশন রয়েছে, যত দুশ্চিন্তা রয়েছে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার দুশ্চিন্তা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা নিজেদের জীবনে ইস্তিগফার করাকে আবশ্যক করে নেবে, সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার বোনাস হলো আল্লাহ পাক তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওই ব্যক্তি এমন জায়গা রিজিকের আশাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন 3টা পুরস্কার দিবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, যত ঝামেলা আছে, মামলা মুকদ্দমায় পড়ে আছেন, আপনার কোনো উপায় হচ্ছে না, আল্লাহর নবী বলেছেন সব সময় ইস্তিগফার করে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব সময় যারা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঝামেলা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।